আমার হাতের পটেটো নুডলস ফিঙ্গারটা না সবাই খুব পছন্দ করছে, আর সেদিন স্ন্যাক্স হিসেবে আমি এটাই বানাই। আর ভাবলাম কেননা তোমাদের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমত আমি কিছু আলু বয়েল করে নিয়ে এটাকে হাত দিয়ে মাখাই নিতেছি। তোমরা চাইলে এখানে ম্যাশারটাও ইউজ করতে পারো। এরপর এখানে আমি কিছু লবণ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে মাখাই নিতেছি। আর তোমরা যদি চাও তোমাদের মতো করে অনেক কিছু অ্যাড করতে পারবা, বাট আমি আমার হাতের কাছে যা পাইছি তা দিয়েই করলাম। এইদিকে আমি 1 কাপের মতো ময়দা নিতেছি, আর এই ময়দার মধ্যে আমি একটু লবণ, লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিব। একটা ডিমও আমি ভালো মতো লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। আর আজকে না আমি এই নুডলসটা ইউজ করতেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসই ইউজ করতে পারবা। আর এই তো এখানে আমি নুডলসটা গুঁড়ো গুঁড়ো করে ফেলছি। এখানে আলুর যে ফিঙ্গারটা, এটাকে একটু ডিমের মধ্যে করিয়ে নিতে হবে। দেন আমি এটাকে আবার ময়দার মধ্যে নিয়ে ভালো মতো কোট করে নিতে, সেম ভাবে আবারও ডিমের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ভালো করে প্রেস করে নিলে না নুডলসের গুঁড়োটা একদম ভালো করে এটার মধ্যে আটকে থাকবে, খুলে পড়ে যাবে না। তোমরা চাইলে কিন্তু এভাবে করে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবা 1 মান্থের মতো। যখন ইচ্ছে হবে তখন জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে এটাকে ভেজে খেয়ে ফেলতে পারবা। ভাজার পরে না নুডলসটা উপরের থেকে একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরের আলুটা একদম সফট থাকে। সো তোমরা যারা এখনো ট্রাই করোনি তারা কিন্তু ট্রাই করতে পারো।